পার হাবাতে গড়িয়া থেকে হাওড়া স্টেশন কোন শালা সাইকেলে আসে? ভেবেছিলাম 15 দিনের জন্য তুই বাইরে যাবি, আমার হাড়ে বাতাস লাগবে। এখন তো দেখছি হাড় মুড়মুড়ি রোগ হয়ে গেল। ভাই, ও ভাই, বলছি সাইকেল রাখার রেট কত? ঘন্টা 2 টাকা, 20 টাকা। উরি বাবা, 15 দিনে 300, তো সাইকেল বেচলে তো টাকা পাবো। আর কথা বলা সাইকেলের রেট কি বললেন? না দুবে ভর শালা, চালানা খসানোর মুরদ নেই আমার জন্য নাকি 300 খসাবে। কত রঙ্গ দেখাবি কালি, ছেড়া কথা মখমলের তালি। তাদের পাশে এগিয়ে আসি, তাদেরকে শুধু অস্ত্র দিয়ে নয়, তাদেরকে শুধু লোকবল দিয়ে নয়, আমাদের ছেলে দেওয়ার সমস্ত জামা কাপড় হয়তো আমরা জমি বেচে অটো পাবো, সাইকেলকে ধুয়ে খাবো। এই ওদিকে কোথায় চলি রে? এই খবরদার! আমরা আমি সবাই মিলে তাদের পাশে দাঁড়িয়ে দাদা, ও দাদা, আরে ও বললো দাদা। হ্যাঁ বলুন। একটু এদিকে আসুন না। হ্যাঁ, কি ব্যাপার বলুন। বলছি কি, আমি এই বন্যার চানে দান করতে চাই। শালা দাতা কর্ণ তো দেওয়ার মতো আছে কি রে? গেঞ্জি জাঙ্গিয়া তো ধার করে পড়িস। কি দেবেন? গেঞ্জি জাঙ্গিয়া? না না, সাইকেল। মানুষের বাচ্চা এতদিন ধরে আমায় চিবড়ে করে আজ বড় দাও মারতে চলেছিস বলে আমায় চুড়ে ফেলা দিলে। ধম্মে সইবে না, আমার কাছেই তোকে ফিরে আসতে হবে। মিলিয়ে নিস, গ্যারেন্টি। রাজু 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 রাজু, এই তো এই তো। দাদা বলছি এটা আমার জায়গা। দাদা, আরে ও দাদা শুনছেন? বলছি এদিক ওদিক কি খুঁজছেন? আপনার নাম? হ্যাঁ, এই সিটটা আপনার বললেন তো? হ্যাঁ। তো যখন আপনার, তখন আপনার নাম নিশ্চয়ই কোথাও লেখা থাকার কথা। এটা দেখো। কই কি? আপনার নাম? দাদা নামটা না এই টিকিটে লেখা থাকে না, বাইরে চার্টে লেখা থাকে। গুড। বাইরে গিয়ে বসো। এই 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 দেখো, আরে এই ভাই কোলে বলছেন কেন? আরে কি অসুবিধা হচ্ছে এটা? হ্যাঁ উঠুন না। সে কি, এটা আপনার কোল? হ্যাঁ। কই নাম লেখা নেই তো। ও অসভ্য বাঁদর কোথাকার। এই যা। এই কি হচ্ছে কি এটা? এই কি হচ্ছে? বাঁদর। খুব লেগেছে না? কই না তো। না না, হিরোদের কখনো ব্যথা লাগে নাকি? কি ব্যথা তো লেগেছে এই প্ল্যাটফর্মটা, এই স্টেশনটা। হ্যাঁ, এই কুলি, প্ল্যাটফর্ম থেকে তুলে হাসপাতালে নিয়ে যাও তো। যত সব কোথাকার শাহরুখ খান এলেন রে? হ্যাঁ, হাত ধরে ট্রেনে তুলে দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। কেন মেয়েটাকে না টেনে ট্রেনের চিনটা টানলে হতো না? আচ্ছা, দয়া করে এখানে না দাঁড়িয়ে থেকে ট্রেনে গিয়ে ওঠো এবার। বাঁদর কোথাকার। যাও মা, যাও, তুমিও যাও মা।
এতক্ষণ তুমি ট্রেন মিস করছিলে, এবার ট্রেনটা তোমায় মিস করছে। চল যাও, চলো মা, চলো। হ্যাঁ চল। আমি ঠিক চিনেছিলাম। এই দেখুন, এই যে দেখুন, দেখেছেন? খুব পোজ মারছিল হিরো, বাঁদর কোথাকার। গলি গলি মে শোর হ্যায়, हमारा হিরো বাঁদর হ্যায়। শুনুন শুনুন সবাই শুনুন, এই বাঁদর কুমারের জন্য যদি কোনো বাঁদর কুমারীর সন্ধান থাকে তাহলে ঘটকালি করুন, 70 ঘটকালি করুন, বুঝেছেন? এর জন্য দারুণ এঁকেছো ম্যাডাম, দারুণ এঁকেছো, এক্সিলেন্ট বাঁদর। এই শুনুন, শুনুন না, সরি, আমার জন্য আপনাকে এসব কথা শুনতে হলো। না না, শব্দ সামান্য, আসলে আমি বারবার বোকা বলেছি। কিন্তু আমি সত্যি আপনার ছবি আঁকছিলাম না। তাহলে হয় আমাকে বাদরটার মতো দেখতে, না হলে বাদরটাকে আমার মতো। কি মুশকিল, আমি সত্যি সত্যি বাদরের ছবিই আঁকছিলাম। ওই দেখুন। ও মা, সত্যি তো তাই? আমি ভাবলাম যে বাদরের ছবিটা আপনার, তাই তো? হ্যাঁ। আপনাকে মোটেই বাদরের মতো দেখতে নয়। নয়? মিষ্টি। হ্যাঁ? আমার নাম মিষ্টি। আমি রাজু। কয়ালগঞ্জ? আমি তো ওখানেই থাকি। থাকি না, কাজে যাচ্ছি, জমি জমার ব্যাপার। ভাবছি কাজটা হয়ে গেলে না, মায়ের মন্দিরে 10-10টা নারকেল ফাটাবো। এই খাবেন নাকি ডাবের জল? না না। আরে খান না। এই নারকেল পানি, এক নারকেল পানি লেকে দাও। लीजिए। এই নারকেল পানি मांगा है, स्ट्रॉ मांगा है। हाँ, যত সব এটো স্ট্র গছানে का ধান্দা है, কে না কে মুখ দিয়া है সেসব স্ট্র গছা খায়। কি করে জানেন? ওই সারাদিন ধরে স্টেশনে থেকে এটো স্ট্র কুড়াবে, আর পরের দিন যারা ট্রেনে উঠবে তাদেরকে সেই স্ট্র গছাবে। স্ট্র তো না, যেন নর্দমার পাইপ। এই স্ট্র ফেঁকো। कितना? 10 रुपया साहब। 10 रुपया। हाँ तो क्या समझा है? नहीं हमारे पास। अरे जल्दी दीजिए ना, ट्रेन छूट रहा है। जल्दी जल्दी कीजिए, पकड़िए पकड़िए पकड़िए। दो। अरे लीजिए ना। যাও যাও। क्या आदमी है साहब? এই কে আদমি? ভেবেছিলাম নোংরা নর্দমার পাইপ আমায় গছাবে। আসলে কি জানেন, ওই লোকেদের না এখন কমন সেন্সের বড্ড অভাব। ভেবেছিলাম আমি বোকা। কোনো ব্যাপারই না, এক্ষুনি ঢুকে আসবে। আগে আমি কত ট্রাই করেছি, এসব আমার অভ্যেস নেই।
আসছে না তো, আসছে না, আসবেও না। ডাবল স্ট্র দিতে চাইলো দেখলেন, বাবু নিলেন না। কি না, স্ট্র তো নয়, যেন নর্দমার পাইপ। বিনি পয়সার সরকার বুঝে, বিনি পয়সার সরকার। মদন নাচ। কেমন বলেছিলাম না, এইসব আমার অভ্যাস আছে। কিন্তু এটা তো অসম্ভব। আরে ম্যাডাম, সমস্ত অসম্ভবকে সম্ভব করাই কাজ আমার। আমার নাম হচ্ছে রাজু, লোকে ডাকে রজনীকান্ত। এইসব আমার বাই হাত কা নিন। থ্যাঙ্কস। ওয়েলকাম। মিষ্টি? হ্যাঁ। ডাবের জল মিষ্টি? ও হ্যাঁ। স্টেশন নেই অথচ গাড়ি কেন থামলা? আমি থামিয়েছি বাবু। হ্যাঁ? এ কি শম্ভুদা তুমি? হ্যাঁ, পেন নাম দিদিমণি। রাখো তো তোমার পেন নাম। তুমি মাঝরাত্রিরে মাঝ রাস্তায় ট্রেন থামিয়ে এরকম ডাকাতের মতো? কর্তাবাবুর এটাই হুকুম ছিল। কি হুকুম? ডাকাতি করা? আগে না, ঠিক রাত 10টায় দিদিমণির খাবার পৌঁছে দেওয়া। তাহলে আগে স্টেশনে আসোনি কেন? তখন তো 10:45 বেজেছিল। তুমিও যেমন, তোমার কর্তাবাবুও তেমন। আচ্ছা, এই হাতির খোরা কি আপনি খাবেন? দেখেছো শম্ভুদা, সবাই কি ভাবছে? আমি অত জানি না, কর্তাবাবুর এটাই হুকুম। আচ্ছা, এই কর্তাবাবুটি কে? আপনার বাবা? বাবা? রে, শম্ভুকে গালমন্দ করছিস? দেখো না বাবা, শম্ভুদা এমন খাবার এনেছে না। সে কি রে, খাবার কম পড়লো নাকি? তো পরের স্টেশনে মিহিদানা পাঠিয়ে দি। বাবা তুমিও না, সত্যি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, আমি ছাড়ছি কেমন? ঠিক আছে। বলছি একটা কথা বলবো? বলছি এই হাতির খোরাক থেকে যদি ছিটে ফোটা এই পিঁপড়েটা খায়, আপনার কি কম পড়বে? আসলে খুব খিদে পেয়েছি। না না প্লিজ। থ্যাংক ইউ। একটা ডাব খাবেন নাকি দাদা বাবু? হ্যাঁ, না না খেয়েছি। আসি দিদিমণি। আসছি। হ্যাঁ। আপনি খুব আদুরে না? মানে আপনার খাওয়া দাওয়া নিয়ে আপনার বাবা কত ভাবে না? হ্যাঁ। পেন্সিলটা একবার দিন তো। কেন ফ্যানটা চলছে না? থাক না, শুধু শুধু আবার। শুধু শুধু আবার কি? দিন না। আর ধরুন। থাক না। ওয়েট। আই, উনি তো বললেন থাক না, কথাটা কানে গেল না। ওনার গরম লাগছে, চোখে পড়লো না? চলুন। তাহলে সরি দিদি, আপনি ঘুমো ঘুমো। ও সিম্পল লুজ কানেকশন, তারে তারে জুড়ে দিলেই বাস। আসলে কি জানেন, কমন সেন্স আজকাল এত আনকমন,
সবার দিমাগ কি বাত্তি গুল এইবার দেখুন ভালো তো সকাল থেকে দেখছি একটার পর একটা গন্ডগোল করে চলেছে এই ছেলেটা। আচ্ছা করে 2 খান দাও, নিজে মরবে মরবে, সাথে আমাদেরও মারবে। আর থাকতে মুখে কেন দিদি? হ্যাঁ দিন না, দিন ককা দিয়ে দিন না। কমন সেন্স, কমন সেন্স দেখাচ্ছ। যাও না, কমন সেন্স থাকে তো ট্রেনটাকে তোমার ওই কমন সেন্স ধুয়ে চালাকে যাও না। দাঁত কেলানে ভাঙচালাম কোথাকার। ওটার পর থেকে একটা না একটা দেখছেন তো, আপনারা দেখছেন যখন থেকে উঠেছে তখন থেকে কমন সেন্সের কে দেয়? দিদি দেখুন, কি দেখছেন সব? কি আশ্চর্য দেখুন, একটু আগে সবাই ওনার উপর কত রাগারাগি করছিলেন, অথচ উনি যদি ভুল করে আলো নিভিয়ে না দিতেন আমরা এত সুন্দর জোনাকি দেখতে পেতাম না। হ্যাঁ, তখন হঠাৎ এমন অন্ধকার হয়ে গেল, রাগের মাথায় আপনার উপর চেঁচিয়ে ফেলেছি। সরি ভাই। গন্ডগোল করতে করতে তুমি একটা মস্ত ভালো কাজ করে ফেলেছো। নকল আলো নিভিয়ে সত্যিকারের আলো জ্বালিয়েছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। হিরো, রিয়েল হিরো। দেখলেন তো? কি ট্রেনটা বড় তাড়াতাড়ি ছুটছে, তাই না? কেন? ট্রেনের ছোটার কথা নয়? ট্রেনটা যত তাড়াতাড়ি ছুটবে আমরা তত তাড়াতাড়ি পৌঁছে যাব। এই রাত, এমন সুন্দর জোনাকি, যেন আকাশ থেকে তারারা নিচে নেমে এসেছে। এই এতগুলো অচেনা মানুষ একসাথে পথ চলতে চলতে এমন হয়ে গেল যেন কত কালের চেনা। এই সব কাল শেষ হয়ে যাবে, জোনাকিরাও হারিয়ে যাবে, তুমি চলে যাবে তোমার মতো, আর আমিও। কিচ্ছু শেষ হবে না, দেখো এই তো সবে শুরু হলো। কি? এই যে এই প্রথমবার তুমি আমায় তুমি বলে ডাকলে, আর আমিও তোমাকে। শুরুতেই কি কখনো শেষ হয়?